আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। হাঁসের ডিম কষা বানিয়েছিলাম, সেটাকেই শেয়ার করছি। ডিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, লবণ দিয়ে ডিমটাকে একটু সিদ্ধ করে নেব। 8 থেকে 9 মিনিট আমি ডিমটাকে সিদ্ধ করব, কারণ হাঁসের ডিম সিদ্ধ হতে একটু সময় লাগে। এদিকে আমি টমেটো আর পেঁয়াজটাকে ততক্ষণে পেস্ট বানিয়ে নিয়েছি। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, অন্য একটা পাত্রে আমি নিয়ে ঠান্ডা পানিতে রেখে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু গায়ে দাগ দাগ করে নেব। এতে করে ডিমের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে চলে যাবে। তো এখানে আমি একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ডিমগুলোকে মাখিয়ে নেব। ডিমগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এখানে একটা ছোট্ট কিউট একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যেই আমি আজকে রান্নাটা করব। হাঁড়িটা গরম হয়ে গেলে এখানে আমি 3 থেকে 4 টিস্পুন সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর মশলা মাখানো ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে হাঁসের ডিম রান্না করলে দারুণ টেস্ট হয়। আপনারা এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এই যে ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আগে থেকে যে টমেটো আর পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। 1 মিনিট তেলের উপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করে একে একে আমি সমস্ত গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দেব। 1/3 টিস্পুন আমি এখানে লবণ দিচ্ছি, আর 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, আর জিরা মরিচ ধনিয়া ভাজা গুঁড়ো করা সেটাকে দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর অল্প একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1/3 টিস্পুন। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়েছি। এরপর আগে থেকে লাল লাল করে ভেজে রাখা ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। ডিমটা যে পাত্রে রেখেছিলাম একটু তেল তেল মতো লেগে আছে, তো ওই 2 টিস্পুন মতো এখানে পানি দিয়ে ওই পানিটাই আমি জাস্ট দিলাম, আর কোনো রকম পানি আমি এই রান্নাতে ইউজ করব না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আগে থেকে কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, আমরা অ্যাকচুয়ালি এগুলোকে কড়াইশুঁটি বলি, তো যে যাই বলি 1 মুঠো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব। ঢাকা দিয়ে দিয়েছি, 5 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। তো রান্নাটা আর প্রায় হয়েই এসছে, আর 2 মিনিট সময় লাগবে। ঢাকা ওপেন করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর কোনো রকম ঢাকা আমি এখানে ইউজ করব না। 2টো কাঁচা লঙ্কাকে একটু কেটে নিয়েছি মাঝখান থেকে, সেটাকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও কয়েক সেকেন্ড এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর 1/3 টিস্পুন গুঁড়ো গরম মশলা আমি এখানে ইউজ করব। নামানোর ঠিক কয়েক সেকেন্ড আগে এই গুঁড়ো মশলাটা দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। গুঁড়ো গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে কিছুটা ধনিয়া পাতা কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। কতটা ইয়ামি দেখতে হয়েছে দেখুন। এটা দেখতে যেরকম ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আমার নেক্সট রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।